মাত্র ৪৫ দিন বয়সী এক নবজাতক শিশুর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। পরিবারের ধারণা শিশুটিকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করেছে জিন। এমন ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। আতঙ্কিত স্থানীয়রা। কোরআন হাদিসের আলোকে এমন ঘটনা নজিরবিহীন মন্তব্য আলেম ওলামাদের। তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ধালির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার শাসিয়াড়ি গ্রামের মিজিবাড়িতে বসবাস করেন পান বিক্রেতা নাজির হোসেন ও তার স্ত্রী রাহিমা বেগম দম্পতি। গত শুক্রবার রাতে ৪৫ দিন বয়সী শিশু ইমন মিজিকে পাশে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন মা রাহিমা বেগম। রাত আনুমানিক ৩টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ফিরে দেখেন সন্তান ঘরে নেই। প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজির পর শিশুটির লাশ পাওয়া যায় বাড়ির পাশের পুকুরে। এই ঘটনায় পরিবারের ধারণা সন্তান নিয়ে গেছে জিন। কারো প্রতি তাই অভিযোগ নেই তাদের। অনেক সময় দেখছি দরজার মেলা ছিল, আর কে না জানি ঘরে দৌড়ি বারে যাই হরে কে না কে গেছে আর গুরুত্ব করি না। মনে তো ঘুমন ঘর দেখি বিছনার ভিতরে মনে নেই তাড়াতাড়ি দৌড়িছে মনে কেন দাঁড়াচ্ছি কে না জানি দৌড়ি দেখলাম হেমি গেল তাড়াতাড়ি দৌড়েন হেমি কে মনে লোকে গেছে না হুড়ি টুড়ি হালে মারি হালানি। পরে ঘরে আসি দেখে বাচ্চা নাই। এরপরে আমি দৌড়াদৌড়ি করছি, পাশাপাশি আমার পাশের ঘরে যে আমার বাইরে আসর রাখছে না যে আমার বাচ্চাটা নাই, তাড়াতাড়ি বার দেখি বাচ্চাটা কই। এরপরে খুঁজতে আমার বলছে হোসেন দিকে দৌড় দিছে। তো হোসেন একটা পুকুর আছে। এরপরে আমি মনে করছিলাম মানুষে নিয়ে গেছে, মানুষে দৌড়াই দিয়েছে, ওইদিকে যান না পুকুরে ফালাই দিছে। এরপরে দোনোজন পুকুরে ফালাই দিছে আর অন্ধে বাচ্চাটা বাঁচতেছে। আর আমি বাচ্চাটারে বাচ্চাটা হয়তো জীবিত থাকতে পারে, তাড়াতাড়ি বাচ্চাটা উঠে এলেছে। পরে উঠে দিয়ে বাচ্চাটা মরা হরে ঘরও আনছে। তারপর আমাকে স্বাস্থ্য বাইরে ফোন দিছে, কেউ ভয়ে আসতেছে না। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ঘটনাটি জানাজানি হলে চাঞ্চল্য সৃষ্টি হয় সবার মাঝে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। স্থানীয়রা জানান এমন ঘটনা আগে কখনো শোনেননি তারা। বর্তমানে ২০২৬ সালে আইসা জিনে একটা বাচ্চার ঘর থেকে নিয়ে যাইব, এটা বিশ্বাসযোগ্য কেমন এটা মানুষে বলতে পারবে? এটা আমার বিশ্বাসযোগ্য হয় না। বিশ্বাসযোগ্য না। আমার এতে মনে হয় যে এরকম হওয়ার না, কিন্তু এখন ওরকমই শুনে আসতেছি যে এরকম হয়েছে। এরকম আতঙ্কিত হয়ে গেছে, আমরাও দেখি আতঙ্কিত হয়েছে। এত শিশু বাচ্চাটা কে মারবে, কে নিবে, তাদের শত্রুতা নাই। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে জিনের কথা উল্লেখ আছে, তবে নজির নেই মানুষ হত্যার, জানান আলেম ওলামাগণ। ঘটনাটি রহস্যজনক, তাই সুষ্ঠু তদন্তের দাবি তাদের। জিনরা মানুষের সাথে শত্রুতা করে ক্ষতি করতে পারে, কিন্তু ঘর থেকে নিয়ে বাচ্চা মেরে ফেলবে এ ধরনের কোনো নির্দেশনা আমরা কোরআন হাদিসে পাই না। এখন যদি তদন্ত করা হয়, ছোট বাচ্চা ৪৫ দিনের বাচ্চা, এই বাচ্চা যে মারা গেছে, এটা তদন্ত করলে হয়তো এটার কোনো রহস্য বের হয়ে আসবে। জিনরা এই ধরনের কাজ সাধারণত করে না এবং করার ক্ষমতাও তাদের নাই। শিশু নিহতের ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ না থাকায় পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ হস্তান্তর করে পরিবারের কাছে। তবে রহস্য উদ্ঘাটনে বিষয়টির ছায়া তদন্তের কথা জানান এই কর্মকর্তা। হোম ফ্যামিলি থেকে যদি অভিযোগ না দিল আমরা তথ্য উদ্ঘাটনের চেষ্টা করতেছি। তো কোনো তথ্য পাইলে আমরা আইনগত ব্যবস্থা দিব, আর এরাও যদি লিখিত দেয় আমরা আইনগত ব্যবস্থা দিব। ঘটনার রহস্য উদ্ঘাটন করে প্রকৃত সত্য খুঁজে বের করার দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।